জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে আগমন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব, এই সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে যে প্রবেশ করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকরা গরু আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তিনার আমলনামায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তৃতীয় পর্যায়ে যে প্রবেশ করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবশা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাশ, কাবাশ মানে হলো বকরি, বকরি আল্লাহর রাস্তা দান করলে যে সওয়াব, এই সওয়াবটুকু রব্বুল আলামিন তিনার আমলনামায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ। চতুর্থ পর্যায়ে যে প্রবেশ করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজাজা, দাজাজা মানে হচ্ছে মুরগি, মুরগি আল্লাহর রাস্তা দান করলে যে সওয়াব, এই সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে যে প্রবেশ করবেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইদ, বাইদ হচ্ছে ডিম, ডিম আল্লাহর রাস্তা দান করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এই পাঁচজনের পরে আল্লাহ লিখে দেন, বাকিটাদের জন্য নরমাল নরমাল এন্ট্রি করে সকল ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যান। সুবহানাল্লাহ।